বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবার রাজনীতিতে চমক নিয়ে হাজির। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স এ ঘোষণা দিয়ে তিনি জানালেন, যুক্তরাষ্ট্রের দুই দলীয় রাজনীতি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন তিনি। মার্কসের দাবি, জনগণ নতুন বিকল্প চায় এবং তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এ দলের জন্ম। তবে এ ঘোষণার পিছনে আছে গভীর রাজনৈতিক টানাপোড়েন। একসময় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মার্কস, তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। এমনকি নির্বাচনী প্রচারণায় মার্কস ট্রাম্পকে সহায়তা করেন প্রায় $250 মিলিয়ন ব্যয়। কিন্তু করনীতি ও বাজেট পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে মার্কস প্রশাসন থেকে পদত্যাগ করেন। সেই থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি একটি বৃহৎ বিল নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। মার্কস অভিযোগ করেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি বা বৈদ্যুতিক গাড়ির জন্য কোনো প্রণোদনা রাখা হয়নি। ট্রাম্পও পাল্টা আক্রমণ করে বলেন, মার্কস ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। এরই মাঝে এক্স এ চালানো মার্কসের জরিপে দেখা যায়, মানুষ নতুন রাজনৈতিক দল চায়। এই ফলাফলের ভিত্তিতেই আমেরিকা পার্টির জন্ম। যদিও মার্কস নিজে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, কিন্তু কে হবেন দলের মুখ তা এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের তৃতীয় দল টিকিয়ে রাখা কঠিন হলেও মার্কসের বিপুল জনপ্রিয়তা ও অর্থবল কী করতে পারে সেটিই এখন দেখার বিষয়।